মা যেদিন জন্ম দেয় সেদিন এত জ্বালা যন্ত্রণা এত বেদনা হয়, অথচ ওই ছেলেটাকে প্রস্রাব করার পর তাকে জন্ম দেওয়ার পর ওই সময় কিন্তু বলে আমি আর স্বামীর কাছে যাব না, আর সন্তান নেব না, এরকম মনে মনে বলে। সন্তানটাকে দেখার পরে বেদনা ভুলে যায়, আবার স্বামীর কাছে যায়, আবার তার সন্তান হয়। স্ত্রীরা এই জিনিসটা মনে রাখতে পারে না। আর একটা জিনিস মনে রাখতে পারে না, স্বামীরা তাদের উপরে টর্চ করে, স্বামীরা মেয়েটাকে মারে, স্ত্রীটাকে জ্বালা যন্ত্রণা করে পিটে। কিন্তু যেদিন মারে, যেদিন মার খায়, ওদিনই শুধু মনে রাখে, তারপর দিন ভুলে যায় স্বামীর কথা, ওই মার কথা আর মনে রাখতে পারে না, সেটা ভুলে যায়। স্বামী যদি মেয়েরাকে কোনো ভালো পরামর্শ দেয়, তাকে যদি ওসিয়ত করে, নসিহত করে, ওই মেয়েরা ভুলে যায়, সেটাকে মনে রাখতে পারে না। না পারার কারণে ভুল করে, না পারার কারণে তারা কোন ভুল করে দেয়। এই যুবকের দল এই তিনটা জিনিস তারা মনে রাখতে পারে না। আল্লাহু আকবার। যেদিন তোমার আমার জন্ম হলো, মা আপনাকে জন্ম দিলেন, এতদিন পর্যন্ত আল্লাহর দায়িত্বে ছিল, আল্লাহ আপনাকে খাইয়েছে, আল্লাহ আপনাকে সব কিছু করেছে। তারপরে দুনিয়াতে চলে আসলেন, আল্লাহ তখন বলছে হে আমার বান্দা বান্দি, এতদিন পর্যন্ত তোর ছেলেকে দেখাশোনা করলাম, এতদিন পর্যন্ত তোর ছেলেকে আমি লালন পালন করলাম, এ ধর তোর আমিনাকে লে, এ ধর তোর বেটা আব্দুর রহমানকে ধর, এ মুসলিমকে লে। এই ছেলেকে তুই এখন লালন পালন কেমন করে করবি, কি খাওয়াবি, কি পড়াবি, কি কেমন করে রাখবি, এটা তোর ব্যাপার। আমার দায়িত্ব শেষ হয়ে গেল, আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। এই জন্য ভাই, এই জন্য যখন ছেলেটা দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সময় যত ছেলে এসেছি, আমিও ছেলে ছিলাম একদিন, মার পেট থেকে আমিও এসেছি, যত ছেলে মেয়ে দুনিয়াতে এসেছি ভাই, সমস্ত ছেলে মেয়ে সবাই অলঙ্গ হয়ে এসেছি, ন্যাংটা হয়ে এসেছি। জি ভাই, কেউ কাপড় পরে এসেছিলেন? একটা কেউ কাপড় পরে এসেছিলেন? কেউ কাপড় পরে আসেনি। কি করে এসেছি? সবাই ন্যাংটা হয়ে মায়ের পেট থেকে বের হয়ে এসেছি। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোমাকে সুন্দর চেহারা গঠন দিয়ে তোমাকে দুনিয়াতে এনেছি, কিন্তু এমন করে এনেছি তোমাকে। আবার আল্লাহ বলছে যে খলাকাল ইনসানা যায়ফা, বান্দা তোমাকে যদিও ন্যাংটা করে সুন্দর করে পয়দা করেছি, তুমি আবার ওখান থেকে উঠে হাঁটতে পারোনি, ওখান থেকে যেতে পারোনি। জি, তোমাকে উঠাতে হয়েছে, তোমার মায়ের কোলে দিতে হয়েছে, তার কারণ তারপরে তুমি তোমার মার কাছে পৌঁছতে পেরেছো। কিন্তু আল্লাহ, আমি যে তোমাদের এত বাহাদুর করি, এত শক্তিশালী করি, সমস্ত ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিই, পৃথিবীতে যত জীব জন্তু আছে সবাই তোমাদের তাবে থাকে। কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু ছাগলের বাচ্চা যখন পয়দা করে, দেখা যায় ওকে ওর নানি ওকে ধুয়ে মুছে সাফ করেনি, ওর নানি এসে ওকে আদর করে ভালোভাবে ওকে সাফ সুতরা করে ওর মার কাছে দেয়নি, ওর খালা আসেনি, গ্রামের কোনো ওর মানে নানি ফুফু কেউ আসেনি। এমনিতে ওই গরুটার বাচ্চাটা 2-4 ঘন্টা 1 ঘন্টা থাকার পরে থরবড় থরবড় করে উঠে যাওয়ার পরে কোথায় মায়ের দুধ আছে, মায়ের দুধে লেগে যায়, যে তখন দুধ খেতে আরম্ভ করে। আল্লাহ বলছে বান্দা, যদিও এরাকে আমি অত সুন্দর করিনি, কিন্তু ওদেরকে মায়ের দরকার হয় না, ওদেরকে ক্ষমতা দিয়ে দিই, নিজেই উঠে যে বাচ্চাতে দুধ পান করে নেয়, ছাগলের বাচ্চা দুধ পান করে নেয়। সামান্য আরো জীবজন্তু যেগুলো আছে ওদের বাচ্চাগুলো হলে ওরা নিজে নিজে ব্যবস্থা করে নেয়। কিন্তু বান্দা
তোরা এত যে সুন্দর, আবার তোকে এত মানে কমজোর করে সৃষ্টি করেছি যে তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে তোর মার কাছে পৌঁছাতে হয়, তুমি নিজে গিয়ে তোমার মায়ের দুধ পান করতে পারো না।